জান্নাতের প্রত্যেকটা ঘেটে আমার নবীর নাম লেখা আছে, প্রত্যেকটা ঘেটে আমার নবীর নাম। আল্লাহ কতটা ভালোবাসে, কিন্তু দুনিয়ার জীবন আল্লাহ তাআলা বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন পরীক্ষা করবই। রাসূলের জীবন কতটা কষ্টের। জন্মের আগে বাবা নাই, বাবা না থাকলে সন্তানের কি অবস্থা হয়। আল্লাহর নবীর বয়স মুফাসসিরিনে কেরাম লেখেন 5 অথবা 5.5 বছর। এই ছোট্ট সময় বাচ্চারা কিন্তু খেলা করতে চায়। এই সময়টাই বাচ্চাদের মেমোরিতে আল্লাহ তাআলা এমন কিছু ঢোকায়া দেন যে দুনিয়ার লেখাপড়া অন্যান্য জিনিস বাচ্চার মাথার মধ্যে ঢোকে না। ওই সময় বাচ্চাগুলা খেলা করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে নিজে কোনোদিন খেলা করেন নাই। বাচ্চারা যখন খেলা করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখার জন্য যাইতেন। যখন আল্লাহর নবী মাঠের কিনারায় যায়া খেলা দেখতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলা দেখার জন্য যাইতেন, বাচ্চারা খেলা করত আর নবী ওখানে যায়া খেলা দেখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেছেন, কিন্তু দেখতেছেন প্রতিটা দিন এক একজন বাচ্চার বাবা এসে তাকে কুলি কুড়ি নিয়ে যায়, কুলি কুড়ি করে আদর করতে করতে নিয়ে যায়। আল্লাহর নবী ওই সময়ও জানে না যে তার বাবা দুনিয়ায় নাই, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, এটা তিনি ওই সময়ও জানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা প্রতিজ্ঞা করেছেন, ইচ্ছা করলো আজকে যদি আমার আব্বা না আসে তাহলে আমি আর বাড়িতেই যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রইলেন। এদিক থেকে আমেনা পাগলের মতো আমার বাচ্চা মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ তো অন্য জায়গা চিনেও না যে অন্য কোথাও যাবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর কোনো খবর নাই। আমেনা সামনের দিকে আগাইতেছেন, দেখে রাখালেরা বকরি নিয়ে আসতেছেন। রাখালদেরকে ডাক দেয়া কয়, রাখাল ভাই আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো নাকি? কয় মুহাম্মাদের পরিচয় জানি না, তাকে আমরা চিনি না, তবে ওই ময়দানের কিনারায় দেখলাম একটা বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। ওই কিনারায় দেখলাম মাটির কিনারায় শুধু বাবা 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 বলে কাঁদতেছে, আর কিছুই বলে না। আমেনা একটা পাগলের মতো তো আর কয় এই সন্তানটাই আর কেউ না, এই সন্তানটাই তো আমার মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়ে গেলেন। দৌড়ে যায় কয়, মুহাম্মদ কি বলিয়া তুই কাঁদো? কিসের তোর মনের মধ্যে এত কষ্ট? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আম্মা জান এতটা দিন পর্যন্ত খেলা দেখতে আসলাম, প্রতিটা দিন তাদের বাবা আইসা তাদেরকে কোলে করে নিয়ে যায়। আজকে ইচ্ছা করলাম আমার আব্বা যদি না আসে, আম্মা জান আমি যতক্ষণ আমার আব্বা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির ভেতরে যাব না। আল্লাহর নবীর আম্মা জান আমেনা ডাক দেয়া কয়, বাবা গো কপাল বড় খারাপ,
তোমার জন্মের আগে তোমার আব্বা ওই মদিনায় ব্যবসা করতে গিয়েছিল, ব্যবসা করে আর আসে নাই। ওইখানেই তার ইন্তেকাল, ওইখানেই তার সামদেশে কবর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে আমেনাও চোখের পানি রাখতে পারে না। বাবার বিরহে এত কান্নার আওয়াজ, আল্লাহর নবী কাঁদতেছেন, এদিক থেকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবারে আর কান্না করার দরকার নাই, তোমার জন্মের আগে তোমার বাবা ব্যবসায় যাই ইন্তেকাল করলো, আর কান্নাকাটি করে লাভ নাই। এইবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আম্মা জান, আমি আমার আব্বার কবর দেখতে যাব, যদি আমার আব্বা নাও থাকে আমার আব্বার কবরটা আমি দেখতে যাব। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকুতি মিনতি দেখে আমেনা দৌড়ায়া আব্দুল মুত্তালিবের কিনারায় হাজির। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া কয়, আব্বা জান, আপনার নাতি আপনার ছেলের কবর দেখার জন্য যাইতে চাই, আপনার ছেলের কবর দেখবে। এইবার আব্দুল মুত্তালিব কয়, আমেনা, তুমি একা একা এখানে যাইতে পারবা না। এইবার তাদের খাদেমা উম্মে আয়মানকে ডাক দেয়া কয়, উম্মে আয়মান, তাড়াতাড়ি একটা ঘোড়া নিয়ে আমার নাতিকে নিয়ে যাও। এইবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে আয়মান এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাইতেছেন। মদিনার কিনারায় যখন হাজির, আব্দুল্লাহর কবর দেখা যায়। ওই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাবা, এইটাই হলো তোমার বাবার কবর। আল্লাহর নবী ঘোড়া থেকে নামিয়া হাউ মাউ করে কেঁদে দিলেন, আর ডাক দিয়ে কয়, আব্বা জান, একটা বারের জন্যও কি কুলে নিবা না? একটা বারের জন্য একটু কথা বলো, একটা বারের জন্য একটু কোলে নাও, একটা বারের জন্য একটু আদর করো। সারাটা জীবন আমাকে ভালোবাসা লাগবে না, একটা মাস, একটা সপ্তাহ, একটা দিন আমাকে কোলে নেওয়ার দরকার নাই, একটা বার মাত্র আমাকে কোলে আপনি একটু উঠাইয়া নেন। আল্লাহর নবী যখন কাঁদতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহর কবর থেকে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, মালিক, একটা বারের জন্য একটু সুযোগ দাও, আমার সন্তানটা আমার কবরের কিনারায় হাজির, আমার সন্তানটাকে আমি একটা বারের জন্য আমি একটু নিয়ে যাব। আল্লাহ তাআলা কয়, জিবরাইল যাও যাও, আমার বন্ধু চোখের পানি যদি ওখানে পড়ে তাহলে দুনিয়ার থাকবে না, তাড়াতাড়ি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যাইতে বলো। জিবরাইল আসিয়া আল্লাহর নবীর আম্মা জানকে বললেন, তাড়াতাড়ি আপনার সন্তানকে এখান থেকে নিয়ে যান। আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে তার আব্বার কবর ভালো করে দেখায়া তারপরে আবার মক্কার দিকে রওনা হইলেন। যখন কিছু দূর গেলেন, এইবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা জান, আমার শরীরটা কেমন জানি ভালো লাগে না, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগে, আমার জানি কেমন মনে হইতেছে। এইবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যবর্তী অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। উম্মে আয়মানকে ডাক দেয়া কয়, উম্মে আয়মান, একটু আমার সন্তানটাকে আমার কোলে দাও, আমার বুকের উপরে একটু দাও, আমার
আমার মনে হয় আমার সন্তানটাকে আর কোনোদিন আমি আদর করতে পারবো না, মনে হয় আমি এখান থেকে মনে হয় আর মক্কায় যাওয়া হবে না। উম্মে আয়মান আমার নবীকে যখন বুকের ভেতরে দিলেন, আল্লাহর নবীর আম্মা জান আমেনা কান্নায় বেহুশ, কান্না করিয়া কয়, মুহাম্মদ জন্মের আগে বাবা হারাইলা, আসলা বাবার কবর দেখতে, আমার মন গলতেছে, মনে হয় মাকেও তুমি আর পাইবা না, মনে হয় আজকে তোমার আম্মাকেও তুমি হারাইবা, মনে হয় তোমার একার মক্কার ভেতরে যাইতে হবে, মনে হয় তোমার আম্মা জানকেও আর পাইবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে আল্লাহর নবীকে দেওয়ার পরে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্নাকাটি করতেছেন, এর মধ্যে অবস্থায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলিয়া গেলেন। ওখানে আমিনার কবর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ হাউ মাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আব্বার কবর দেখতে আসি আমার মাকেও আমি হারাইলাম, ও দয়ার মালিক আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব, রাত্রে বেলা আমাকে কে ঘুম পাড়ায় দিবে, আমাকে কে আদর করবে, আমাকে কে গোসল করায় দিবে, আমাকে কে আদর করবে, আমাকে যদি আমি কোথাও যাই কে আমাকে খোঁজ করিয়া নিয়ে আসবে রে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের বিদায়ের পর উম্মে আয়মান এবং নবীজির এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী উম্মে আয়মান দুইজনে যখন আব্দুল মুত্তালিবের কিনারায় যখন হাজির হয়ে গেলেন, দূরে থেকে তাকায়া দেখেন গেল তিনজন, কিন্তু দেখতেছি দুইজনকে আর একজন কোথায়। এইবার যখন কিনারায় আসলো, আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আমিনা কোথায়? উম্মে আয়মান ডাক দিয়া কয়, পথের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান পথের মধ্যে তিনি ইন্তেকাল করলো, তিনি পথের মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও কান্না থামে না। আল্লাহর নবী তিনি আয়েশা দাদার গলা জড়ায় কয়, দাদা গো বাবার কবর দেখতে যায় আমার আম্মাকেও আমি হারাইলাম, আপনি বলেন আমাকে কে আদর করব, কে আমাকে গোসল দেওয়া দিবেন, কে আমাকে আদর করবে, কে ঘুম পড়ায় দিবে? আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, টেনশন করিও না, আজকে থেকে তোমার বাবা এবং মায়ের আদর আমি নিজেই দেব। আল্লাহু আকবার। দাদা কয়, আমি নিজেই দিব, টেনশন করিও না, টেনশন নাই। এরপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থামে না। আব্দুল মুত্তালিব এত আদর করত, আব্দুল মুত্তালিব নবীকে নিজে গোসল করায় দিতেন, আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব নিজে ঘুম পড়ায় দিতেন। মাঝে মাঝে আব্দুল মুত্তালিব শুনতো আল্লাহর নবী হাউ মাউ করে মা 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 বলে কেঁদে উঠতেন। আব্দুল মুত্তালিব কয়, আমি তোমার মা না, আমি হইলাম তোমার দাদা। আল্লাহর নবী মাঝে মাঝে মা মা বলে কান্নাকাটি করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হইল,
এই সময় আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলিয়া গেলেন। এরপরে আরো চলতেছেন জীবন কঠিন। আব্দুল মুত্তালিবের বিদায়ের পরে এইবার নবীজির দেখাশোনা কে করবে? এইবার আব্দুল মুত্তালিবের বিদায়ের পর আল্লাহর নবীর চাচা যান আবু তালেব তার সব জিম্মাদারি নিয়ে নিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আবু তালেব তার সন্তানের থেকেও নবীকে বেশি ভালোবাসতেন। এত মহব্বত করত, এত ভালোবাসতো। সব কাফেরকে ডাক দেয়া কয়, ও মক্কার কাফেররা, ভালো করিয়া শুনিয়া নাও, মুহাম্মদকে মনে করিও না বাবা নাই, মা নাই, তার দাদা নাই। আমি আবু তালেব থাকা অবস্থায় মুহাম্মাদের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবা না, একটা কিছু বলতে পারবা না। আমি আবু তালেব থাকতে, আবু তালেব এত মহব্বত করতো, এত ভালোবাসতো। আল্লাহর নবীকে কোলে নিতেন, তাকে চুমু খাইতেন, তাকে আদর করতেন, সব দিক থেকে আদর করতেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালেব আমাকে সব জায়গায় গায়ের মধ্যে লাগাইলো, কিন্তু তার পায়ের মধ্যে লাগায় নাই। এজন্য তাকে কিয়ামতের ময়দানে 2 জোড়া জাহান্নামের আগুনের জুতা আবু তালেবকে পরায়া দেওয়া হবে। আবু তালেবকে ফেরেশতারা বলবে, আবু তালেব কেমন তোমার কাছে শাস্তি মনে হয়? আবু তালেব ডাক দেয়া কইব, আমার কাছে মনে হয় জাহান্নামের ভেতরে সবচেয়ে আমার বেশি আযাব হইতেছে, আমার থেকে কষ্ট আর বেশি কারো নাই। আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট আমার হইতেছে। এরপরে আবু তালেবকে ওই জাহান্নামের শুধু জুতাই পরায় দেওয়া হবে। কেন বলে? আল্লাহর নবীকে যখন কোলে নিয়েছে, হাত লাগলো, আল্লাহর নবীকে কোলে নেওয়ার সময় শরীরের সব জায়গাগুলা লেগেছে, চুমু খেয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে জাহান্নামের অন্য কোন জায়গায় জাহান্নামের আগুন লাগতে পারবে না, শুধু পায়ে লাগে না। এজন্য জাহান্নামের জুতা তাকে পরায়া দেওয়া হবে। আর আবু তালেবকে বলা হবে, আবু তালেব কেমন তোমার কাছে জাহান্নামের আযাব মনে হয়? আবু তালেব বলবে, সবার থেকে আমার মনে হয় আযাব বেশি, কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করবে এমন কারো ক্ষমতা দুনিয়ার মধ্যে নাই, এমন কারো ক্ষমতা নাই। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করবে এমন ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো। নবীজির জীবনটাই কষ্টের ভেতরে চলিয়া গেলেন। মক্কার ভেতরে আবু তালেবের বিদায়ের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে আল্লাহর নবীকে আর মক্কার ভেতরে থাকতে দিবেন না। তারা বন্ধুরাই সবাই হলো দুশমন, দুশমনের সংখ্যা বেড়ে যাইতেছে। আল্লাহর নবী এইবার মক্কা ছাড়িয়া মদিনায় যাবে। ঘরের কিনারায় কাফের মুশরিকের ভিড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যদিও মনে করিয়েন না আপনার কেউ নাই, কিন্তু আমি আপনার সাথে আছি। আল্লাহ থাকলে আর টেনশন আছে? কথা কয় না, আল্লাহ থাকলে টেনশন আছে? আল্লাহ থাকলে তো আর টেনশন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে যাইতেছেন,
এই সময় আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় আর ডাক দিয়া কয়, ওরে বাইতুল্লাহ, তোরে আমি ভুলবো না, কারণ এইটা আমার মায়ের দেশ, এইটাই হলো আমার বাবার দেশ। আমি এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি রে বাইতুল্লাহ। ও বাইতুল্লাহ, তোরে আমি ভুলবো না, কারণ যদিও মক্কার মানুষগুলা আমারে চিনে না, আমাকে আজকে এখান থেকে বিদায় নিয়ে চইলা যাইতে হইতেছে। ওরে বাইতুল্লাহ, তোরে আমি ভুলবো না, আজ হোক আর কাল হোক আবার তোমার কিনারায় আমি হাজির হয়ে যাব। আল্লাহর নবী যেই সময় মক্কার ভেতরে জন্মগ্রহণ করলো, এতটা মানুষগুলা খারাপ, নারী পুরুষ একসাথে মিলিয়া উলঙ্গ হইয়া তারপরে বাইতুল্লাহ তওয়াফ করে, এমন হাইওয়ানের মতো মানুষগুলা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মেহনতের পর মানুষগুলা এত দামি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দেয়, ও নবী, আপনি এই মানুষগুলাকে আপনি জানায়া দেন, এদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, এদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। নবীর 13 বছরের মেহনতে এত মানুষগুলা দামি হয়ে গেল, কিন্তু দুশমনেরা যখন নবীকে যখন থাকতে দেয় না, নবী যখন যাইতেছেন বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদতে, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় কাঁদে আর কয়, বাইতুল্লাহ, একদিন আগে হোক পরে হোক তোর কিনারায় আমি হাজির হয়ে যাব। বাইতুল্লাহর দিকে যখন তাকায় কাঁদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, নবী গো, আপনার কাঁদার কোনো কারণ নাই, আজ হোক আর কাল হোক আবার সম্মানের সাথে আপনি বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে যাবে।